বিয়ের ৫ বছর পরেও যখন আমি কোনো সন্তানের মা হতে পারলাম না, তখন আমার শ্বশুর-শাশুড়ি আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে তবে আমার শাশুড়ি পাড়ার লোকেদের কাছে বলতো, "এমন মেয়ে ঘরে বউ করে এনেছি যে সারা জীবনই পস্তাতে হবে। না আছে রূপ, না আছে গুণ। এত বছর বিয়ে হয়ে গেল, এখনো একটা নাতি-নাতকুরের মুখ দেখতে পারলাম না। আমার ছেলে যদি আজ নিজের পছন্দে বিয়ে না করে আমাদের পছন্দে বিয়ে করতো, তাহলে আর আজ এই দিনটি দেখতে হতো না।" আর আমি পাশের ঘর থেকে সব কথাগুলোই শুনতাম। আর শুধু নীরবেই চোখের পানি পড়তো। কাউকেই কোনো কিছু বলতে পারতাম না। তবে আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতো। আর আমি এগুলো সবকিছু মুখ বুজে সহ্য করতাম শুধু তার মুখের দিকেই চেয়ে। আমাদের ৩ বছর রিলেশনের পরে বিয়ে হয়। আর আমাদের বিয়েতে আমার শ্বশুর-শাশুড়ি একদমই রাজি ছিল না। একদিন হঠাৎ আমার স্বামী আমাকে ডেকে বলল, "তোমার সাথে আমার কিছু কথা আছে।" তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম যে কি কথা বলবে। তখন আমার হাসব্যান্ড আমাকে বলল, "আমাদের তো বিয়ে হয়ে গেছে ৫ বছর। তাও এখনো একটা বাচ্চার মুখ দেখতে পেলাম না। বিয়ের ৫ বছর হয়ে গেল, তুমি এখনো আমাকে একটা সন্তান দিলে না।" তখন আমি ওকে কিছুটা সাহস নিয়ে বললাম, "এটা আমার সমস্যা না হয়ে তো এটা তোমারও সমস্যা হতে পারে।" তখন আমার স্বামী আমার উপর বেশ রেগে গেল। এভাবে কিছুদিন কেটে যায়। তারপর একদিন আমার স্বামী হঠাৎ এসে আমাকে বলে সে বিয়ে করতে চায়। সে আরেকটি বিয়ে করবে। তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই মানুষটা বিয়ের আগে আমার জন্য পাগল ছিল। আমাকে বিয়ে করার জন্য এত ফাইট করলো। আর আজ সে মানুষটা এই কথা বলল, আমি যেন কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর তাও একটা বাচ্চার জন্য। সে তো একটা বাচ্চা দত্তকও আনতে পারত। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে ডিভোর্স দিব। আর এই কথাটা যখন আমি আমার স্বামীকে জানাই, তখন দেখলাম সে বেশ খুশি হলো। এদিকে আমার শাশুড়ি মেয়ে দেখছে তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য। আমি সবসময় চাই আমার স্বামী যেন ভালো থাকে। সে যেন বাবা ডাক শুনতে পারে। অবশেষে আমাদের ডিভোর্সটা হয়ে গেল। আসলে একটা বাস্তব কথা কি জানেন? বিয়ের আগে সবাই ভালোবাসতে পারে। ভালো প্রেমিক হওয়া কিন্তু খুবই সহজ। আর একজন ভালো স্বামী পাওয়া এটা একটা মেয়ের কাছে অনেক ভাগ্যের ব্যাপার। আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় ৬ মাস। আর এদিকে আমার বাবা ভাই সবাই চাচ্ছে আমি যেন বিয়ে করি। নতুন করে যেন জীবন শুরু করি। এবার আমি আর তাদের সাথে জোরাজুরি করলাম না। কারণ হচ্ছে ৫ বছরের একটা ডিভোর্সি মেয়ের পছন্দ অপছন্দটা আসলে খুব একটা মানায় না। এদিকে বাবা আমার বিয়ে ঠিক করলো। আর ছেলের বয়স আমার বয়সের থেকে ১ বছরের ছোট। দেখতে ভীষণ কালো, খাটো আর অশিক্ষিত, এক কথায় খ্যাত বললেই চলে। এবারে আমি আর কিছুই বললাম না বাবাকে। বাবা যা ভালো মনে হয় তাই করবে। আমাদের বিয়ের কিছুদিন হয়ে গেল। আমি আস্তে, আস্তে বুঝতে পারলাম যে এই মানুষটার থেকে আমাকে আর হয়তো কেউ বেশি ভালোবাসতে পারবে না। আর মানুষের গায়ের রঙের সাথে মানুষকে হিসাব করলে একদমই বোকামি হবে। ২ বছরেই আমি জানতে পারি আমি কনসিভ করেছি। আর এই খবরটা শুনে আমার বাবা-মা, ভাই-বোন যেন অনেক খুশি হয়েছে। আমাকে সাথে, সাথেই দেখতে এসেছে। আমার হাসব্যান্ডও খুবই খুশি হয়েছে। আর আমার হাসব্যান্ডের খুশির সামনে আমার আর কোনো পাওয়া নেই। আর আমার হাসব্যান্ড আমাকে পৃথিবীর সবচেয়ে সুখ দিয়েছে, আমাকে সন্তান দিয়েছে। আমার সন্তানের বয়স তখন ৬ মাস। তখন আমি জানতে পারলাম আমার আগের স্বামীর সাথে নাকি তার নতুন বউয়ের নাকি ডিভোর্স হয়ে গেছে। সেখানে নাকি তার সংসারটা টিকেনি। তার নাকি বাচ্চা হয় না। সেজন্য নাকি তার বউ তাকে ছেড়ে চলে গেছে। কিছু, কিছু জিনিস সৃষ্টিকর্তা মানুষদের হাতে দেন না। ঠিক তেমন সন্তান জন্ম দেওয়াটাও। যে জিনিসগুলো আল্লাহ মানুষের হাতে দেননি, সেই জিনিসগুলো নিয়ে মানুষকে কষ্ট দেওয়া একদমই ঠিক না। নাম প্রকাশে অনিচ্ছুক। আমার এই গল্পটি এক আপুর কাছ থেকে নেওয়া। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।